আমরা কখনো তারাবি নিয়ে এত কথা শুনেছি? শুনি নাই। আলেম কি আগের গুলা বড় ছিল না ছোট ছিল? এই শাহরুর রমাদান, এই মাসের মধ্যে আল্লাহ কোরআনে পাক নাযিল করেছেন। তাইলে একে তো কোরআন, দ্বিতীয়ত রমাদান। দুইটা জিনিসকে আমরা গুরুত্বের সাথে নিতে হবে, কারণ দুইটা জিনিসকে মওলাই করিম এই মাসের মধ্যে অসম্ভব গুরুত্ব দান করেছেন। মনে রাখবেন, কিছু কারণে মানুষ সম্মানিত হয়। যেই কারণে মানুষ সম্মানিত হয় সেই কারণটা আল্লাহ রমজানের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দা, একটা কারণে তুমি সম্মানিত হবে, একটা কারণে তোমার রিজিকের সমস্যা হবে না, একটা কারণে তোমার গুনাহ ক্ষমা করে দেব। একটা কাজ যদি তুমি করতে পারো তো তোমার গুনার শরীরের মধ্যে যদি কোনো কালো দাগ টাগ থাকে আমি মুছে দেব। সেই জিনিসটা কি? সেই জিনিসটার নাম তাকওয়া। কি জিনিস? তাকওয়া। তো তাকওয়া কেন অর্জিত হয়? রোজার মাধ্যমে। কেন অর্জিত হয়? এই যে তুমি অর্জন করছো না, আপনি বুঝতেও পারেন না এই তাকওয়া অর্জন হয়ে গেছে শুধু মাহে রমজানের কারণে। আপনার মাথায় টুপি চড়েছে তাকওয়ার কারণে, আপনি আজকে মাহফিল সাজিয়েছেন তাকওয়ার কারণে, পাঞ্জেগানা নামাজে যাচ্ছেন তাকওয়ার কারণে, তারাবি পড়ছেন তাকওয়ার কারণে, সেহরিতে উঠছেন তাকওয়ার কারণে, রোজা রাখছেন তাকওয়ার কারণে। এই পুরো প্যাকেজটা তাকওয়ার। এখন ধরে রাখতে পারি না। কেন পারি না? নিয়তের কারণে। আমি তো কখনো নিয়তই করি নাই যে রমজানের এই বরকত আমার ঈদের পর পর্যন্ত থাকুক। নিয়ত করে দেখেন থাকে কিনা। আপনি কি মনে করেন সবাই আপনার মতো? সবাই আপনার মতো না। হাজার লোক আছে রমজান পরেও রমজানের মতোই চাঁদ থাকে। বুঝতে পেরেছেন? এখন আমরা তো কখনো নিয়তই করি নাই। হেন কোন বাঙালি পরিবার, মুসলমান পরিবার পাবেন ইফতারের সময় ভালো করে খাচ্ছে না। বুঝতে পেরেছেন? এই রিজিক কি মানুষ দিচ্ছে? আপনি দেখেন বর্তমানে বাংলাদেশে প্রায় 20 কোটির মতো মানুষ না। গতবার অন্তত 5টা আম খাই নাই। বাংলাদেশের বুকে এমন কোন মানুষ আছে? এমন কোন মানুষ আছে? যখন 7 কোটি মানুষ ছিল তখনও যেমন আম খেত, 20 কোটি মানুষ হয়েছে, জমি বেড়েছে, আমাদের জমি বাড়ে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আম থেকে বঞ্চিত করেছেন? জায়গায় জায়গায় আঙ্গুর না, এখন আঙ্গুর। হেন কোন মানুষ আছে আঙ্গুর থেকে বঞ্চিত হয়েছে? আপনি দিয়েছেন? আঙ্গুরের ব্যবস্থা আমি করেছি। আপেলের ব্যবস্থা আমি করি নাই, আমের ব্যবস্থা আমি করি নাই। যেই মালিক, যিনি রুবুবিয়তের দাবিদার, যিনি আপনাকে আমাকে পালন করেন এবং আপনাকে আমাকে পালন করার দায়িত্ব নিয়েছেন, উনি আমের সমুদ্র বইয়ে দিয়েছে যাতে আমার ভূখণ্ডের মধ্যে কোনো মানুষ আম ছাড়া না থাকে। তো যে আল্লাহ 5টা করে আম খাওয়াইতে পারেন, সে আল্লাহ 5টা করে রুহানি আম দিতে পারেন না? পারেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে এই জিনিসটা বলতে চাচ্ছি যে এই পুরা রমজানে আপনারা এই যে তাকওয়া, এটা আপনি নিয়ত করতে হবে মাওলা। কারণ এটা শুধু এই মাসের জন্য দেয় নাই, এটা কন্টিনিউ করার জন্য, যাতে আপনি কোন গাছের, কোন ফলের গাছ, যাতে দেখলে বোঝা যায় পরবর্তীতে। রমজান যেতে না যেতে আবার জিলহজ মাস দিয়ে দেয়, জিলহজ মাস দিয়ে দেয়। শুধুমাত্র আপনার ফলের গাছ, কোন ফলের গাছ সেটা যেন বোঝা যায়। পানি দেন। সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सलातुनिया सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যখন পুরা প্যাকেজ রমজানের পরে জিলহজ মাস চলে আসে,
জিলহজের পরে মুহররম চলে আসে, সফর না যেতে যেতে রবিউল আউয়াল শরীফ চলে আসে, রবিউল আউয়াল রবিউল সানি থাকে, পরে মাঝখানে কিছু গ্যাপ যায়, জমাদিউল উলা জমাদিউল সানি, আবার রজব দিয়ে দেয়। মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে আমাকে শুধুমাত্র ট্র্যাকে রাখার জন্য কত ঋতুর বন্দোবস্ত করেছেন আল্লাহ। আমার ভাইরা, কাজেই আমরা যারা বড় হয়েছি, আমাদের ঘরে যেহেতু সন্তান এসছে, তো আমরা এখন কিছু জিনিস তাদেরকে ট্রান্সফার করতে হবে না। মনে রাখবেন, হেদায়েত দুই ধরনের হয়। কয় ধরনের? এক ধরনের হেদায়েত খুদ আল্লাহ আমার আপনার ভিতরে ঠিক করে পাঠিয়ে দিয়েছেন, এটা আমরা কারো কাছ থেকে নিতে হয়। দুই যে একের চেয়ে বেশি, এটা আমরা কারো কাছ থেকে শিখতে হয়। 500 টাকা যে 1000 টাকার চেয়ে কম, এটা শিখতে হয়েছে কারো কাছে, শিখতে হয়। কিছু জিনিস আল্লাহ আমার ভিতরে যেমন ফিট করেছেন, কিছু জিনিস আল্লাহ অন্যান্য জীবজন্তুর মধ্যেও ফিট করে দিয়েছেন। ওই জিনিসগুলা ছাড়া ওই জীবজন্তুগুলা বাঁচবেও না। তো আমাদের ভিতরে যেমন আল্লাহ কিছু হেদায়েত আল্লাহ দিয়েছেন, কিছু হেদায়েত আমার সন্তানকে আমি যখন তরবিয়ত দেব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছি না, আল্লাহ আমাদেরকে তরবিয়ত দেন, আবার কিছু তরবিয়ত আমাদের উপর ছেড়ে দিয়েছেন সন্তানদেরকে দেওয়ার জন্য। তরবিয়ত কি জিনিস জানেন? তরবিয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে কয়েকটা ডিভাইস দিয়েছে। ডিভাইস, নফস আছে না, নফস, রূহ আছে, কালব আছে। আমার ভিতরে লোভ যেমন আছে, নির্লোভতা ঠিক তেমনই আছে। শ্লীলতা যেমন আছে, অশ্লীলতা ঠিক তেমনই আছে। আমার ভিতরে হাসদ যেমন আছে, হিংসা, আবার আমার ভিতরে অহিংসার বিষয়টা আমার ভিতরে আছে জগতের মধ্যে। কিন্তু আমার ভিতর জগৎকে আল্লাহ গায়েবী ভাবে পরিষ্কার করেছে। আমার মা বাবার দায়িত্ব কি? আমার মা বাবার দায়িত্ব হচ্ছে, আমাকে যে আল্লাহ একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্বটা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো আমাদের দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে আমি ওই আমার ভিতরে, আমার সন্তানের মধ্যে একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছে করলে ভালো কাজটাও করতে পারে, সেই ইচ্ছে করলে খারাপ কাজটাও করতে পারে। দুইটার মাঝখানে সে মা বাবা হিসাবে, বড় হিসাবে, শিক্ষক হিসাবে আমার দায়িত্ব কি? আমি তাকে ভালোটা করার জন্য জোর করতে পারবো না। আমি যদি জোর করি, সে আমার সামনে করবে, কিন্তু পরে গিয়ে ভুলে যাবে। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে ব্যাখ্যা করা, করে দেখানো, এবং তার ভিতরে ওই ভালো কাজটা করে খারাপ কাজটা না করার জন্য একটা এমন ভাবে পরিবেশ সৃষ্টি করা, যেন সে খারাপ কাজটা করলে ভিতর থেকে যেন সে অস্বস্তিতে ভুগে। এটাকে বলে ইনার প্রটেস্ট। ভিতর থেকে একজন তাকে বলে, তুই খারাপ কাজ করেছিস, তুই খারাপ কাজ করেছিস। এই যে ভিতর থেকে প্রতিবাদ হওয়া, এটাকে কি বলে? তরবিয়ত বলে। আপনি এই তরবিয়ত সন্তানকে যদি দিতে না পারেন, তাহলে আমার পরবর্তী প্রজন্মের কাছে টাকা পয়সা, ধন দৌলত সবকিছু তো ছেড়ে যাব, কিন্তু আসল তরবিয়তটুকু আমি পরবর্তী প্রজন্মকে দিতে যেতে পারবো না। এটাকে মূল্যবোধ বলে। অবক্ষয় কাকে বলে? অবক্ষয় কখন হয়? যখন চরিত্রগতভাবে, যেমন লোভ, হিংসা, অহংকার, বিদ্বেষ, অশ্লীলতা, এই বিষয়গুলো যখন তার ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করে, তাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে লোভী, অশ্লীল, হিংসুক এবং বিদ্বেষী করে ফেলে, তখন আমরা বলি কি? নৈতিকভাবে অবক্ষয় হয়েছে। এখন আমার দায়িত্ব কি?
আমার দায়িত্ব হচ্ছে ঘরের মধ্যে মাহৌল তৈরি করা। মাহৌলটা কেমনে সৃষ্টি হয়? মাহৌলটা সৃষ্টি হয় আমার প্রথমে ইবাদতের মাধ্যমে। প্রথমে ঈমান, অতঃপর আমল, অতঃপর আমল। ঈমান, আমল, আখলাক, এই তিনটা জিনিসের মাধ্যমে মাহৌল, পরিবেশ তৈরি হয়। যেমন আমি আপনাকে তরবিয়তের বিষয়টা বুঝাই। মাহে রমাদান না এখন? যাদের কাছে সামর্থ্য আছে, অনেকের কাছে সামর্থ্য আছে, আমরা কি করব? ঘরের মধ্যে আমরা 15টা পরিবার টার্গেট করলাম। এই 15 পরিবারকে আমরা রমজান এবং ঈদের ক্ষেত্রে সহযোগিতা করব। কি করব? এখন আমার সন্তানদেরকে নিয়ে বসলাম, লিস্ট বানাইলাম। লিস্ট করে আমরা জিনিসপত্র কিনে ঘরের মধ্যে একটা ফেস্টিভ্যাল টাইপ করে হয়ে গেল না? আচ্ছা, করার পরে আমরা প্যাক করলাম। এমন ভাবে প্যাক করেছি যাতে আমি যাকে দেব সেই জন্য অনার ফিল করে, সম্মানিত বোধ করে। এমন ভাবে দেব না জাকাত তাই মানে জাকাত ভাসে, এমন ভাবে না। আমি একটা স্টাইলিশ করে সুন্দর করে বাইন্ডিং করে দেব, যাকে দেব উনি যেন সম্মানিত বোধ করেন। এই কাজগুলো যখন আপনি করবেন, আপনি আপনার সন্তানকে কিছুই বলতে হবে না। আপনি যখন দিয়ে রাত্রে বসে ইফতারের পরে বা আগে সন্তানদের গিয়ে নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করবেন। কি বলবেন? আল্লাহ, তুমি আমাকে তৌফিক দিয়েছো, আমি আমার সন্তানদেরকে নিয়ে যতদূর সম্ভব আমার আত্মীয় স্বজনকে সহযোগিতা করেছি। মওলা, তোমার দরবারে বিনীত আরজ, তুমি আমাকে যেমন তৌফিক দিয়েছো, আমার সন্তানদেরকেও সেই তৌফিক তুমি দান করো। এটাকে তরবিয়ত বলে। আপনি আপনার সন্তানকে বলতে হবে না করো করো করো, যাও 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 বলতে হবে না। করো আর যাও বলে তরবিয়ত দেওয়া হয় না। তরবিয়ত দেওয়া হয় এই আন্দাজে। তো এই তরবিয়ত যখন আপনি দেবেন, তখন আপনার সন্তানের মধ্যে আখলাকটা ট্রান্সফার হবে। আখলাক যখন ট্রান্সফার হয়, কি হয় জানেন? এখন আসেন, আমি এটা বলেই শেষ করে দিচ্ছি। আমার নবী বলছেন, তো আকমালুল মুমিনিনা ঈমানান, সেই মুমিন ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণতা পেয়েছে। এবং সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন যার চরিত্র সুন্দর। যার, এখন দেখেন চরিত্রকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই চরিত্রের জন্য 2টা পয়সা ব্যয় করি না, সামান্য সময় চিন্তাও করি না যে আমার চরিত্র সুন্দর কিনা। চরিত্র সুন্দর হলে আপনি বুঝতে পারবেন। চরিত্র মানে একটা কাপের মধ্যে বিনয়, নম্রতা, ভদ্রতা, দূরদর্শিতা, সহনশীলতা, ধৈর্য, এগুলা সব কিছু দিয়ে যখন আপনি ঝাঁকুনি দেবেন, একটা ফালুদা তৈরি হবে না? এই ফালুদাকে চরিত্র বলে। এই ফালুদাকে, এগুলো আপনি কোনো বাজারে কিনতে পাবেন না, কোন বিশ্ববিদ্যালয়ে এগুলা শিখানো হয় না। আপনি লাখ কিতাব পড়ে মুফতি মুহাদ্দিস হতে পারবেন, কিন্তু এই বিষয়গুলা শেখানো হয় না। এটা কয়েক জায়গার তরবিয়ত দিয়ে আসে। মেইন তরবিয়ত ঘরের মধ্যে হয়, এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের তরবিয়ত। আসল তরবিয়ত উলামায়ে রাব্বানির সুহবতে বসে হয়। উলামায়ে রাব্বানির সুহবতের মধ্যে বসে হয়। উলামায়ে রাব্বানি আপনারা বলতে পারবেন যে এখন কোথায় খুঁজবো? মনে রাখবেন, মাজারাতের সুহবতে বসা, উলামায়ে রাব্বানির সুহবতে বসা এক কথা। আপনি মাজারাতে গিয়ে আউলিয়ায়ে কেরামের সুহবতের মধ্যে বসে কোরআনে পাঠ করেন, জিকির করেন, আপনি ওই সুহবত আপনাকে কাজ দেবে। কত বড় বড় আল্লাহর উলামায়ে রাব্বানি দেখেছি মাজারাতের মধ্যে গিয়ে বের হয়ে চলে আসে। এগুলো আপনারা আবার কাট করে আবার ফেসবুকে প্রচার করিয়েন না। কিছু জিনিস খাস কথাবার্তা, কিছু খাস কথাবার্তা, সব কথাবার্তা সকলের জন্য হয় না, হজম করতে পারবে না। চলে আসে কেন? উনি নাই মাজারে, মাজারের জন্য মাজারে নাই। এখন যিনি দেখেন ওনার জন্য অনেক কিছু। টিলার উপর উঠছেন তো আপনি তো দেওয়াল দেখছেন, আরেকজন পাহাড়ের উপর উঠে শহর দেখেছে না? তো যিনি শহর দেখেছেন উনি এসে আপনাকে শহরের গল্প করছে না? তো টিলার উপর যিনি উঠেছেন উনি এমনি এমনি করেন।
মিথ্যা কথা ফাঁকাফাঁকি করে দে আমি ওইটি দিন আই দেখি না তো ভাই অনেক ওইটুন টিলের টিলা থেকে তো আপনি ওই টিভি দেখেছেন, ছাদের উপর উঠে পুরা দুনিয়া দেখা যায় না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি চরিত্রকে এই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার নবী বলছেন, দেখেন, আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি, আমার সবচেয়ে মহব্বতে কে বলছেন? আমাদের নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তর দিয়ে শুনবেন এই কথা, আমার নবী বলছে, উম্মত, তোমাদের মধ্যে আমার সবচেয়ে মহব্বতে এবং আমার সবচেয়ে নিকটের সেই ব্যক্তি যার চরিত্র সুন্দর। আমি আমার নবীকে মহব্বত করা এক কথা, আমার নবী আমাকে মহব্বত করা আরেক কথা। এটা তো গ্যারান্টি। আমার নবী বলছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার অনেক মহব্বতে, সেই ব্যক্তি আমার অনেক নিকটে যার চরিত্র সুন্দর। তাইলে পূর্ণ ঈমান চরিত্রের মধ্যে। আমার নবীর নৈকট্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত চরিত্রের মধ্যে। এর পরবর্তীতে আসকালু ফিল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যেই জিনিস, সেই জিনিসের নামও চরিত্র। কি পরিমাণ গুরুত্ব চরিত্রকে দেওয়া হয়েছে দেখেন। মিজানের পাল্লায় ভারী জিনিস চরিত্র, আমার নবীর সবচেয়ে মহব্বতের জিনিস চরিত্র, আমার নবীর নিকটবর্তী হওয়ার উপায় চরিত্র, ঈমানকে পরিপূর্ণ করার জিনিস চরিত্র। এর পরবর্তীতে হায় হায় হুররিমা আলান নার, যার চরিত্র সুন্দর তাকে জাহান্নাম তার উপর হারাম করা হয়েছে। আর যে ব্যক্তির চরিত্র সুন্দর, শুধু চরিত্রের বলে সেই ব্যক্তি ওই মাকামের মধ্যে পৌঁছে, যেই মাকামের মধ্যে পৌঁছার জন্য সারাদিন রোজা রাখতে হয়, সারা রাত ইবাদত করতে হয়। সারাদিন রোজা রেখে সারা রাত ইবাদত করে এক ব্যক্তি যেই মাকামের মধ্যে পৌঁছে, সেই মাকামের মধ্যে একজন চরিত্রবান চরিত্র দিয়ে পৌঁছে যায়। এই কারণে আমাদের ধর্মের মধ্যে চরিত্রকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই চরিত্রের মূল বিষয় হচ্ছে তাকওয়া পরহেজগারি। তাকওয়া পরহেজগারি যখন অর্জিত হয়, চরিত্র অটোমেটিক্যালি চলে আসে, একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, দাবি করতে হয় না। যেই ব্যক্তি বিনয়ী সেই ব্যক্তি মুত্তাকি, যেই ব্যক্তি অসম্ভব ধৈর্যশীল সহিষ্ণুতা আছে সেই ব্যক্তির ভিতরে তাকওয়া আছে। যে ব্যক্তিকে আমার নবী মহব্বত করে, চরিত্র সুন্দর হবে, ভিতরে তাকওয়া আছে। বাকিগুলা দাবিদার, বাকিগুলা দাবিদার। আমি যদি এখানে দাবি করি আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোনো সুবিধা আছে? সরকারকে ট্যাক্স দিতে হবে? কোনো কিছুতে ট্যাক্স নাই। দাবি করা একদম সহজ, কিন্তু সেটার বাস্তবায়ন অনেক কঠিন আমার ভাইয়েরা। আমি এখন যেই কথাগুলা বলেছি সেই কথাগুলার লুব্বে লুবাব আখেরি কথা আমি আপনাদেরকে শেষ করে দেই বলে, আমাদের মধ্যে তো এখানে এমন কেউ নাই যে ব্যক্তি চাই না যে, আমি আখেরাতের কথা আপনাদেরকে বলবো না, আখেরাতের কথা বললে আপনারা অনেক রিল্যাক্সড হয়ে নেন। আমরা দুনিয়াদার মানুষ তো, দুনিয়ার লোক দেখাইলে আমরা অনেক সিরিয়াসলি নেই। আখেরাত বললে কোনাই হনে দেখেন না এর ভিতর। যাই হোক, মনে রাখবেন আমাদের মধ্যে দুনিয়াতে সম্মান চান না এমন কেউ আছেন? কেউ নেই। মনে রাখবেন সম্মান পৃথিবীর কোথাও কিনা পাওয়া যায় না। আজীব বিষয় হচ্ছে এটা, আপনি কোথাও সম্মান কিনা পাবেন না। সম্মান তাকওয়া পরহেজগারির মধ্যে। যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আসবে সেই ব্যক্তিকে মানুষ সম্মান করবে, যেই ব্যক্তির মধ্যে চরিত্র আসবে সেই ব্যক্তিকে মানুষ সম্মান করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, টাকা পয়সা রিস্ক বরকত না আসুক এমন কেউ আছে চায় না। আমার আল্লাহ নিজে বলছেন, তাকওয়া যেই তারিখ থেকে তোমার সিনার ভিতরে আসবে সেই তারিখ থেকে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি তোমার রিজিকের কমতি হবে না। আমি গায়েবী ভাবে ব্যবস্থা করব, আমি ব্যবস্থা করব তোমার রিজিক। তাইলে রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। সম্মানের সেটা আল্লাহ বলছেন, তাকওয়া পরহেজগারি আসবে সম্মানিত হবে। আচ্ছা, আর কি হবে? আমার আল্লাহ বলছেন যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তো তাদেরকে আমি
শুধু লাইব্রেরিতে বসে কিতাবপত্রের জ্ঞান না, আমি অন্য একটা চ্যানেল থেকে জ্ঞানের ব্যবস্থা করে দেব। ব্যক্তি দুইজন, একই শিক্ষক, একই কিতাব, মজলিসের মধ্যে বসে কথা দুই ধরনের হয়ে যায়। কি হয়ে যায়? দুই ধরনের। একজনের কথা শোনাতে গিয়ে লাগে, একজনের মাধ্যমে যুব সমাজের অন্তর পরিবর্তন হয়, একজনের মাধ্যমে বিপ্লব সৃষ্টি হয়, আরেকজন চেয়ে চেয়ে তাকায়। ঘটনা কি? একই উস্তাদ, একই শিক্ষক, একই লাইব্রেরি, একই প্রতিষ্ঠান, সবকিছু একই। তো গন্ডগোল কোথায় হয়েছে? পার্থক্য কোথায় হয়ে গেছে? পার্থক্য আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, বান্দা তাকওয়ার পানি ভিতরে ঢুকাবা, ইত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ। বস তুমি তাকওয়া আসবে, আমি আরেকটা সোর্স থেকে তোমার এলমের ব্যবস্থা করে দেব। মানুষ সারাদিন লাইব্রেরিতে থাকবে, লাইব্রেরিতে থেকে সিনাবর্তী এলম নিয়ে লাইব্রেরিতে বের হবে, আর তুমি মুস্কি হাসি দিয়ে বের হবে, আমি উপর থেকে তোমার ভিতরে ঢেলে দেব। ওই এলমের গভীরতা থাকবে, তোমার এলমের কোনো তলা থাকবে না, তোমার এলমের কোনো তলা থাকবে না। এটাকে এলমে লুদুন্নি বলে। এলমে লুদুন্নিও বান্দা অনুযায়ী কমও হয়, বেশিও হয়। কারোটা মোমবাতির মতো, কারোটা 50 ওয়াটের লাইটের মতো, কারোটা মার্কারির মতো, কিন্তু হয় জরুর আমার আল্লাহর ওয়াদা। আপনি দেখেন একটা জিনিসের কারণে কয় ভাবে আমার লাভ হচ্ছে। আবার আর কি হয়? তাকওয়া পরহেজগারি অর্জন করলে তো তুমি যে গুনাহ করো, সেই গুনাহগুলো আমি তোমাকে ওয়াদা দিচ্ছি ডাস্টার দিয়ে মুছে দেব। কে একজন তোমার ফাইল দেখলে বুঝতেও পারবে না যে এখানে গুনাহ হয়েছে। আচ্ছা যদি বড় গুনাহ হয়ে যায় তো ক্ষমা করে দেব। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি তোমার আমল এদিক সেদিক থেকে বাঁকা তারা যেগুলো হয়েছে মুছে দেব, গুনাহ ক্ষমা করে দেব, পৃথিবী থেকে চলে যাবে। তোমার গুনার কথা মানুষের দিল দেমাগের মধ্যেও থাকবে না, সবাই হা হা হু হু করবে তোমার জন্য। দুনিয়াতেও সম্মানিত হবে, কবরের মধ্যেও সম্মানিত হবে। মানুষ জানাজার মধ্যে দাঁড়িয়ে চিল্লায়া চিল্লায়া বলবে, এই মানুষ ভালো ছিল। শুধু তুমি না, মানুষ না, আমার দুনিয়ার মধ্যে, আমার সৃষ্টির মধ্যে গাছ, বাস, পশু, পাখি, তরু, লতা, সমুদ্রের মাছ পর্যন্ত তোমার জন্য দোয়া করবে। আপনারা বুঝতে পেরেছেন? এই পরিমাণ কাজ সবগুলা হচ্ছে শুধু তাকওয়ার জন্য। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন হোক। আমরা শরাব, যাদের শরাবের প্রতি এডিকশন আছে, আল্লাহর ওয়াস্তে আস্তে আস্তে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি। খুব দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে, খুব দ্রুত। মওলাই করিম আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যারা বিভিন্ন কাজ, আমরা জানি কে কি কাজ করি, কেউ কাউকে বলতে হবে না, কেউ কাউকে বলার দরকারও নাই। আমরা নিজেরা নিজেদেরকে মনিটর করি, করে আল্লাহর দরবারে তওবা করি। মনে রাখবেন, আমার আল্লাহ যদি আপনার তওবা কবুল করেন, যেই কাজ এখন আপনি মনে করছেন আমার পক্ষে ছাড়া সম্ভব না, আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি, কেটে কেটে তওবা করবেন। মাওলা যদি একবার নজর দিয়ে তাকায়, আমি আপনাকে বলছি আল্লাহর ইজ্জতের কসম, যেই কাজ এখন আপনি ছাড়তে পারছেন না, সেই একই কাজ আপনাকে টাকা দিলেও আমি করাইতে পারবো না। মাওলা যখন তওবা কবুল করেন, তওবা কখন কবুল করেন জানেন? যখন ভিতর থেকে একটা চাহিদা তৈরি হয়, আল্লাহ দেন না, একটু দেন না, একটু দেন না। দিলে কি হয় মাওলা? কত মানুষকে দিয়েছেন না, কত মানুষকে দিয়েছেন না। কেঁদে কেঁদে যখন বলবেন, মওলাই করিম, মাইন্সের ধারে ধারে টাকা খুঁজতে হয়, কেন খুঁজবো? তুমি থাকতে আবার মাইন্সের ধারে ধারে কেন টাকা খুঁজতে হবে? আমার ভাইরা, যখন এই আন্দাজে মহব্বতের কোণে মায়া করে আল্লাহকে বলবেন, আমার আল্লাহ বলছেন, আমার বান্দা যখন মায়া করে ডাক দেয়, আমি আমার বান্দাকে মায়া করে ডাক দেই। সে এক স্টেপ আসে, আমি 10 স্টেপ যাই। সে আমার দিকে আসার নিয়ত করে, আমি দৌড় দিয়ে তার কাছে যাই, তাকে দৌড়াই ধরি। সেই কারণে সে আসে, সেই কারণে সে তায়েব, আমি দৌড় দিয়ে যাই। সেই কারণে আমি তাওয়াব, আমি তাওয়াব। মাওলা আল্লাহ তওবা করে, দেখছেন নি? আমি তাওয়াব। কিরকম? আমার বান্দা যখন চলে যাচ্ছে, আমি চেয়ে আছে আমার বান্দার দিকে, হায় রে বান্দা কেন যাচ্ছিস ওই জাহান্নামের দিকে? ওইটার জন্য আমি তোকে বানাই নাই। বান্দা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে কোন কারণে হোক, সোহবতের কারণে হোক, সৎসঙ্গের কারণে হোক, মায়ের দোয়া হোক, বাবার দোয়া হোক, প্রতিবেশীর দোয়া হোক, বান্দা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, আমি রং ট্র্যাকে আছি। যেই দাঁড়িয়েছে, আমার আল্লাহ
আপনি খুশি হন পরে, এলাকাবাসী খুশি হয় পরে, সবচেয়ে বেশি খুশি হয়ে যান আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন আমার বান্দা দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ তৌফিক দেন ফিরে আসার জন্য। আপনি যখন ফেরত আসেন, আপনি আস্তে আস্তে আসেন, আমার আল্লাহ দৌড় দিয়ে আপনার দিকে যায়, দৌড় দিয়ে আপনার দিকে যায়। শেষ পর্যন্ত কোরআনে পাকের মধ্যে ঘোষণা করছেন, যারা আমার দিকে ফেরত আসে না তারা জালেম। গুনাহগারকে বলছেন না জালেম, কি বলেছেন? আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা ফেরত আসে নাই তারাই জালেম। মনে রাখবেন, যত গুনাহ আপনি করেন, আমার আল্লাহর রহমতের সামনে আমার গুনাহ আপনার গুনাহ মাছির মতো। আমার আল্লাহ যখন ক্ষমা করে দেন, তখন পাহাড় সম গুনাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা হয়ে যায়।